নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের জানো যে ম্যাকআউটে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা, তো তোমাদের জন্য কিন্তু আমি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে তার কিন্তু লাস্ট মিনিট সাজেশন আপলোড করছি। অলরেডি আমরা ডিসি সার্কিট এবং ট্রান্সফরমার এই দুটো ইউনিট কমপ্লিট করেছি। আজকে আমরা আলোচনা করব এসি সার্কিট নিয়ে। তো দেখো, এসি সার্কিট থেকে একদম পিওরলি আমরা 5টা প্রশ্ন আলোচনা করছি, যে 5টা প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্ন করলেই এসি সার্কিটের অনেকটা তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এসি সার্কিট একটা বড় ইউনিট এবং এই ইউনিটের ফেজার ডায়াগ্রাম থেকে শুরু করে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তাই এই চ্যাপ্টারটাকে তোমাদের ছাড়া চলবে না, এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে কিন্তু পড়তেই হবে। তো এসি সার্কিটে কি বলছে দেখো, এসি সার্কিটে টোটাল আমি 5টা প্রশ্ন নিয়েছি। চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, জাস্টিফাই দ্যাট দি অ্যাভারেজ অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড বাই আ পিওরলি ইন্ডাকটিভ সার্কিট ইজ জিরো। কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে যে অ্যাভারেজ অ্যাক্টিভ পাওয়ার একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিট যে কনজিউম করে সেটা জিরো হয়। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নটা তোমাদের এক্সামিনেশনের জন্য তৈরি করবে, স্টার মার্ক প্রশ্ন কিন্তু, ঠিক আছে? অলরেডি দুবার 2 টাইমস কিন্তু এই প্রশ্নটা তোমাদের লাস্ট 5 বছরের মধ্যে কিন্তু চলে এসছে প্রিভিয়াস ইয়ারে। তো তাই একদম ভালোভাবে এই প্রশ্নটা তোমরা করবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, এক্সপ্লেন দ্য ফেজার ডায়াগ্রাম অফ আর সি সিরিজ সার্কিট উইথ আ নিট সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম এবং সিরিজ সার্কিট থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়। আমি আর সি দিয়েছি, হতে পারে চলে এলো তোমাদের, ঠিক আছে, তোমাদের আর সি এসছে, আর এল আসতে পারে, আর এল সি আসতে পারে। তো এই 3টে সার্কিটই তোমরা কিন্তু দেখে রাখবে। কি বলছে? এক্সপ্লেন দ্য ফেজার ডায়াগ্রাম অফ আর সি সিরিজ সার্কিট। আর সি সিরিজ সার্কিটের ফেজার ডায়াগ্রাম চেয়েছে সার্কিট ডায়াগ্রাম সমেত। তাহলে তোমরা আর সি করে রাখবে, আর এল সার্কিট করে রাখবে, আর এল সি সার্কিট কিন্তু করে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো, কিছুই নয়, সবার প্রথমে আমাকে অ্যাক্টিভ কিন্তু একটা ভোল্টেজ সোর্স থাকতে হবে, ঠিক আছে? আমি একদম জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? তার সাথে যদি সিরিজে আছে, সিরিজে রেজিস্ট্যান্স, ঠিক আছে, তারপরে ইন্ডাক্টার, ঠিক আছে, তারপরে ক্যাপাসিটার। আমি পুরো আরএলসি সার্কিটের ক্ষেত্রে বলছি। তাহলে সার্কিটটা মোটামুটিভাবে এরকম হবে। লেটস সে এটা হচ্ছে তোমার 5 ওহমের রেজিস্টার আছে, এটা হচ্ছে দেখো তোমার 10 হেনরির ইন্ডাক্টার আছে, আর এটা 1, ঠিক আছে, ফ্যারাডের একটা ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে? লেট সাপোজ আমি এখানে জাস্ট একটা ধরছি। তো এরকম হবে সার্কিট ডায়াগ্রাম আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমাদের 50 হার্জ, এবং এই ভোল্টেজ সোর্সটার ভোল্টেজ হচ্ছে ধরো এসি ভোল্টেজ হচ্ছে তোমার 240 ভোল্ট। লেট সাপোজ আমি জাস্ট একটা এমনি কিন্তু ধরলাম। তো এরকম হবে সার্কিট ডায়াগ্রাম, আঁকা খুবই সোজা। তো বলছে এক্সপ্লেন দ্য ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম আঁকতে হবে, তার সাথে কিন্তু সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে? ফেজার ডায়াগ্রামে তোমাকে ভোল্টেজ এবং কারেন্ট যেটা রয়েছে সেটার মধ্যে ডিফারেন্স দেখাতে হবে। ভোল্টেজ আগে চলছে না কারেন্ট আগে চলছে সেটা দেখাতে হবে। সহজ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে যাব। দেখো, এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ সিরিজ রেজোনেন্স। রেজোনেন্স এবং ফেজার ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট এসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে বা এসি সার্কিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো, এই 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক্সপ্লেন দ্য প্রিন্সিপাল অফ সিরিজ রেজোনেন্স। ওকে। 4 নম্বরে একটা দেখো, তোমাদের নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন দিয়েছি, ইম্পর্টেন্ট হবে। আ কয়েল অফ ইন্ডাকটেন্স 9 হেনরি। ইন্ডাকটেন্স দিয়ে দিয়েছে, মানে আমার এল ভ্যালু দিয়ে দিয়েছে, কি দিয়েছে? ইন্ডাকটেন্স দিয়েছে 9 হেনরি, ঠিক আছে? তার মানে আমরা এক্সেল বার করে নেব, ঠিক আছে? এক্সেল কত হবে আমাদের? 2 ওমেগা এল। এক্সেল হবে আমাদের 2 ওমেগা এল। ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ। তাহলে এটা কি হয়ে যাবে? এক্সেল মানে হয়ে যাবে 2 পাই এফ এল। এবারে ভ্যালু পুট করে করে আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাকটিভ, ঠিক আছে, ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে? সেরকম করে করে আমাদের বার করতে হবে। তো এরকম করে তোমাদের বার করতে হবে। আমি একটা জাস্ট প্রসেস দেখিয়ে দিলাম। এ কয়েল অফ ইন্ডাকটেন্স 9 হেনরি অ্যান্ড রেজিস্ট্যান্স 50 ওহম, ঠিক আছে, ইন সিরিজ উইথ এ ক্যাপাসিটার। একটা ক্যাপাসিটারের সাথে সিরিজে আছে।
ইজ সাপ্লাইড অ্যাট কনস্ট্যান্ট ভোল্টেজ, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে ফ্রম আ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি সোর্স, যার ফ্রিকোয়েন্সি কিন্তু ভ্যারি করছে। ইফ দ্য ম্যাক্সিমাম কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার, যদি ম্যাক্সিমাম কারেন্ট 1 অ্যাম্পিয়ার অকার্স অ্যাট 75 হার্জ, 75 হার্জে সেটা অকার হয়, ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি ওয়েন দ্য কারেন্ট ইজ 0.5 অ্যাম্পিয়ার, যখন 1 অ্যাম্পিয়ার তখন আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 75 হার্জ, যখন 0.5 অ্যাম্পিয়ার হবে তখন কত ফ্রিকোয়েন্সি হবে। ভালো প্রশ্ন। দেখো আমি তোমাদের এখন অবধি এসি সার্কিট তোমাদের ডিসি সার্কিট এবং ট্রান্সফরমার থেকে দুটো নিউমেরিক্যাল দিয়েছি এবং এসি সার্কিট থেকে মোটে একটা নিউমেরিক্যাল দিচ্ছে। তিনটে নিউমেরিক্যাল করে যাও, নিউমেরিক্যাল নিয়ে তোমাদেরকে কিন্তু আর ভাবতে হবে না এক্সামিনেশনে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফর্ম ফ্যাক্টর ইন এসি সার্কিট, এসি সার্কিটের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর যে রয়েছে তার সিগনিফিকেন্স কি রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমাদের এসি সার্কিট থেকে আমি কি বলছি, এসি সার্কিট থেকে কিন্তু তোমাদেরকে কিছু ফ্যাক্টরস পড়ে নিতে হবে, যেমন ফর্ম ফ্যাক্টরস হয়ে গেল, ঠিক আছে, আরও বিভিন্ন যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, সেগুলো করতে হবে। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার, অর্থাৎ পাওয়ার ট্রায়াঙ্গেল সম্বন্ধে পড়তে হবে, স্টার ডেল্টা সিস্টেম সম্বন্ধে তোমাদের পড়তে হবে। দেখতে গেলে কিন্তু ইউনিটটা অনেক বড় একটা ইউনিট, কিন্তু যদি তোমরা বুঝে পড়ো তাহলে কিছুই টপিক সেখান থেকে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখো যেমনি বলেছিলাম ফেজার ডায়াগ্রামগুলো, ফেজার ডায়াগ্রামের ক্ষেত্রে কি হতে পারে, রেজিস্টিভ সার্কিট, পিওরলি রেজিস্টিভ, পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ, 3 ধরনের সার্কিট হলো, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি থাকে, ঠিক আছে। একটা এসি সার্কিটের ক্ষেত্রে একটা হয় পিওরলি রেজিস্টিভ সার্কিট, রেজিস্টিভ ফেজার ডায়াগ্রামটা কি হবে, ভোল্টেজ এবং কারেন্ট একই অ্যাক্সেসের উপর থাকবে, এদের মধ্যে কোনো লিডিং বা ল্যাগিং যে প্রপার্টি সেটা দেখা যাবে না। এরপর হয় পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, যেখানে রেজিস্টিভ ধর্ম নেই, শুধুমাত্র ইন্ডাকটিভ ধর্ম রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট এই দুটোর মধ্যে কিন্তু 90 ডিগ্রি ল্যাগিং দেখা যাবে, 90 ডিগ্রি ল্যাগিং, ঠিক আছে। এবার দেখো পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট যদি হয় সেক্ষেত্রে আমরা দেখব 90 ডিগ্রি কিন্তু আমাদের লিডিং হবে, ঠিক আছে, লিডিং। এবারে এখানে মেনলি আমাদের যে কোয়ান্টিটিগুলো রয়েছে সেটা হচ্ছে কারেন্ট আই এবং ভোল্টেজ ভি, এর মধ্যেই আমাদের কিন্তু লিডিং এবং ল্যাগিং প্রপার্টি বা পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে দুটো কিন্তু সেম অ্যাক্সেসের উপর থাকবে, ঠিক আছে, এদের মধ্যে কোনো ইয়ে হবে না। তবে শুধুমাত্র এদের যে ভ্যালু মান সেটাতে খালি পরিবর্তন হতে পারে। যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমি নেক্সট ভিডিও আনছি তোমাদের পরবর্তী টপিকে, ততক্ষণ গুড বাই, খুব ভালো থেকো।